হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করবো যে তোমাদের এই ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে। ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম কীভাবে তোমাদেরকে ব্যাঙ্ক গ্যারান্টি তৈরি করতে হবে। কিন্তু তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে ব্যাঙ্ক গ্যারান্টি কি ম্যান্ডেটরি, এটাকে কি বাইপাস করা বা এটার অল্টারনেটিভ কি কোনো অপশন নেই। আজ আমাদের স্টেটে যে টোটাল 16টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে যে ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে আলাদা আলাদা রুলস আছে সেগুলো নিয়ে ডিটেলসে বলবো। কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে ওদের যে অথরিটি আছে তার সাথে কথা বলে যা ডিটেলস পাওয়া গেছে সেগুলো নিয়ে। প্লাস হচ্ছে হোস্টেল ফিস। হোস্টেল ফিস কি তোমাদের ম্যান্ডেটারি, কি মানে হোস্টেল হোস্টেল কি ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয়, যদি ম্যান্ডেটারি হয় কোন সাল অব্দি ম্যান্ডেটারি এবং ফিস কত, সেটা নিয়েও আমি ডিসকাস করবো। তার আগে আমি একবার ছোটো করে ডিসকাস করে নেবো এই যে রেজিস্ট্রেশনের যে ফিসটা, মানে রেজিস্ট্রেশন যে সিকিউরিটি মানিটা দিতে হচ্ছে সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে, সেখানে তোমরা অনেক রকম মানে পারমুটেশন কম্বিনেশন করে অনেক রকম কোশ্চেন করছো। সেটা নিয়ে আমি একটা ক্লিয়ার শর্টে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের কি করতে হবে, কোন ক্ষেত্রে কি করতে হবে। আর তার সঙ্গে সেমি গভর্নমেন্ট বা ম্যানেজমেন্ট কলেজে অ্যাডমিশনের সময় তোমাদেরকে কতটা অ্যামাউন্টে ফিস পেমেন্ট করতে হবে এবং টোটাল ওভারঅল ফি স্ট্রাকচার কী আছে সেটা নিয়েও আমি প্রত্যেকটা কলেজ ওয়াইজ আমি ডিটেলসে বলবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তোমাদের কাল থেকে রেজিস্ট্রেশন আছে, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমরা A to Z হেল্প করে দেবো। রেজিস্ট্রেশন থেকে, চয়েস স্ক্রিন থেকে, প্রেফারেন্স লিস্ট থেকে, এই হিউজ অ্যামাউন্ট ফিস পেমেন্টেও হেল্প করে দেবো, কারণ এই ফিস পেমেন্ট করাটা অনেকটাই টাফ ব্যাপার। তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু তোমার যদি কোয়ারিজ থাকে, তোমরা WBMCর যে হেল্পলাইন নাম্বার আছে বা বিভিন্ন কলেজের হেল্পলাইন নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করবে। চলো শুরু করা যাক। এখানে যেটা কালকে আপডেট এসেছিলো সেটা অনুযায়ী তোমরা যদি গভর্নমেন্টের সিটে, অনলি গভর্নমেন্ট সিট MBBS হোক BDS হোক পার্টিসিপেট করতে চাও, সেখানে তোমাদেরকে অনলি রেজিস্ট্রেশন ফিসটা দিতে হবে। এবার তোমরা যদি স্টেট কোটা যে সিটগুলো আছে MBBS হোক BDS হোক প্লাস তার সাথে গভর্নমেন্টের সিট বা অনলি স্টেট কোটা সিট, সেখানে ক্ষেত্রে তোমাকে 2 লাখ টাকা দিতে হবে। আর ম্যানেজমেন্ট কোটা, অনলি ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা বা গভর্নমেন্ট সবগুলোতে যদি পার্টিসিপেট করতে চাও, তোমাকে তোমার মেন টার্গেট এখানে হচ্ছে ম্যানেজমেন্ট কোটার সিট, তো সেখানে তোমাকে 5 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময়। এবার তোমাদের অনেকেরই কোয়ারিজ ছিল যারা হচ্ছে গভর্নমেন্ট আর মানে স্টেট কোটা সিটগুলোর জন্য অ্যাপ্লাই করবে, তারা হয়তো ধরো পেমেন্ট করলো রেজিস্ট্রেশন ফিস প্লাস 2 লাখ টাকা। এবার হয়তো ফার্স্ট রাউন্ডে সে পেয়ে গেল সেমি গভর্নমেন্ট এবং সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে সে পেয়ে গেল গভর্নমেন্টের, তো সেক্ষেত্রে কি রিফান্ড পাবে? হ্যাঁ, অবশ্যই রিফান্ড পাবে। সেক্ষেত্রে রুল ওয়াইজ যে বলা হয়েছে সেক্ষেত্রে রিফান্ড পাবে। এই যে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা যে ম্যাটারটা, এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট আর হচ্ছে প্রাইভেটের সিটের জন্য। ওখানে যদি তোমরা সিট পাও, ওই ক্ষেত্রে তোমাদের এই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হবে। এবার অনেকে জিজ্ঞেস করছে, আমরা রেজিস্ট্রেশনের সময় তো অলরেডি 2 লাখ বা 5 লাখ পেমেন্ট করে দিয়েছি, তাহলে অ্যাডমিশনের সময় কি ওই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে? মোটেই না। এটা সিকিউরিটি মানি, সিকিউরিটি মানি কখনোই অ্যাডমিশনের সময় অ্যাডজাস্ট হবে না। সিকিউরিটি মানি এখানে যেটা বলা হয়েছে সেটা পরে গিয়ে যখন সেমিস্টার, তোমরা অ্যাডমিশনের সময় তোমাদেরকে 2টো সেমিস্টারের ফিস দিতে হয়, পরে যে সেমিস্টারগুলো ফিস দিতে হবে সেইখানে গিয়ে অ্যাডজাস্ট হবে। অ্যাডমিশনের সময় তোমাদের যে অ্যাডমিশন ফিসটা থাকে, যে 2টো সেমিস্টারের ফিস, সেটা আমি নেক্সট ভিডিওতেই বলছি কতটা অ্যামাউন্ট দিতে হয়, তো সেটা তোমাকে দিতেই হবে। আর এটা সিকিউরিটি মানি, এটা সেপারেট পুরো। এবার তোমাদের সেম কোয়ারিজ হতে পারে যে আমি স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার জন্য অ্যাপ্লাই করছিলাম, মানে স্টেট কোটার বর্ডার লাইনে ছিলে আর ম্যানেজমেন্ট কোটা, প্রথমে হয়তো ফার্স্ট রাউন্ডে ম্যানেজমেন্ট কোটা পেলে, সেকেন্ড রাউন্ডে হয়তো স্টেট কোটা পেলে। তো সেক্ষেত্রেও সেম জিনিস, যে তোমাকে অ্যাডমিশনের সময় স্টেট কোটার যে ফিসটা আছে পুরো ওই ফিসটা দিতে হবে, যে কলেজে অ্যাডমিশন হবে সেই অনুযায়ী যা ফি স্ট্রাকচার আছে। আর তারপরে যে 7 থেকে মানে 3 থেকে 9 নম্বর যে সেমিস্টার ফিস হবে, সেটা ওইখানে যে কোনো একটাতে যে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এই প্রাইভেট মানে সেমি গভর্নমেন্ট বা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন ফিসটা দিতে হয়, সেটা কখনো তোমরা যদি আপগ্রেড হয়ে নতুন কলেজে যাও ওটা রিফান্ড পাবে না। ওটা নিয়ে আমি জাস্ট নেক্সটেই আমি ভালো করে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তো তোমরা দেখে শুনে কাউন্সিলিং করবে। নাহলে তোমাদের এই যে সিকিউরিটি ডিপোজিট প্লাস হচ্ছে অ্যাডমিশন ফিস, আপগ্রেডেশনের সময় বা আপগ্রেডেশন না করে যে তোমরা যদি কলেজ জয়েন না করো, অনেক কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, পুরোটাই ল্যাপস যেতে পারে। এবার তোমরা হচ্ছে ক্লিয়ারলি দেখে নাও একবার তোমাদের কতটা অ্যামাউন্ট অ্যাডমিশনের সময় তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার কলেজ ওয়াইজ একটু পেমেন্টের অ্যামাউন্টটা ভ্যারি করে, কারণ কোনো কলেজের সেমিস্টার ফিস একটু বেশি, কোনো কলেজের সেমিস্টার ফিস একটু কম। তো অ্যাডমিশনের সময় তোমাকে 2টো সেমিস্টার ফিস দিতে হবে, তার সাথে তোমাকে যে অ্যাডমিশন ফিসটা থাকে যেটা নন রিটার্নেবল, যেটা কথা আমি এখনই বলছিলাম, আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। প্লাস ওর সাথে সিকিউরিটি ডিপোজিট আর হচ্ছে অ্যাডিশনাল যে ফিস, স্পোর্টস কালচারাল যা কিছু থাকে সেটা দিতে হবে। এবার অ্যাডমিশন ফিস নন রিফান্ডেবল মানে তোমরা হয়তো ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে একটা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ পেলে, সেখানে তোমরা অ্যাডমিশন হলে তোমাদের যেমন যা অ্যামাউন্ট পেমেন্ট করলে, সেখানে যে অ্যাডমিশন ফিসটা থাকে, যেমন সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজে থাকে 50,000, এইটা তোমরা যখন আপগ্রেড হয়ে নতুন কলেজে যাবে, এই পুরোনো কলেজ তোমাকে সমস্ত অ্যাডমিশন ফিস মানে সমস্ত অ্যাডমিশন যা ফিস নিয়েছে রিটার্ন করে দেবে, কিন্তু এই অ্যাডমিশন ফিসটা রিটার্ন করবে না। মানে এই 50,000 তোমার এখানে মার খেয়ে যাবে। তো তোমরা দেখে শুনে কাউন্সিলিং করবে, কারণ তোমাদের যে ড্রিম কলেজ পাওয়ার জন্য তোমরা হয়তো ভরতেই থাকবে সব কিছু, যে সবগুলো আমি ভরে দিই, যে কোনো একটাই হয়ে গেলে তারপরে আবার আপগ্রেডেশন করতে থাকবো। গভর্নমেন্টের মতো প্রাইভেট বা সেমি গভর্নমেন্টে অতটা ইজি নয়।
তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও, এই ব্যাপারে আমরা A to Z হেল্প করে দেবো, তোমাদের এটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। চলো এবার শুরু করা যাক। যেটা ভিডিওর মেন টপিক ছিল, যে এবার প্রত্যেকটা যে প্রাইভেট কলেজ আছে আমাদের স্টেটে, টোটাল 16টা প্রাইভেট কলেজ আছে, 15টা ছিল, এবছর SKS মেডিকেল কলেজ দুর্গাপুরে নতুন স্টার্ট হয়েছে। তো প্রত্যেকটা মেডিকেল কলেজের যে মানে ফি স্ট্রাকচার তো বলেছি, এর কাট অফ নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা প্রত্যেকটা কলেজে কাট অফ দেখে নিতে পারো। এখান থেকে হয়তো আর 4-5 মার্কস কম যেতে পারে, কারণ অনেকগুলো সিট বেড়েছে। এবার মেন হচ্ছে প্রত্যেকটা কলেজের ব্যাংক গ্যারান্টি ব্যাপারটা নিয়ে অনেকটা ইস্যু হচ্ছে, যে অনেকের ব্যাংক গ্যারান্টি করতে সমস্যা হচ্ছে, ব্যাংক গ্যারান্টি একটু হেপটিকও বটে। তো এটাকে কীভাবে অল্টারনেটিভলি সেটেল করানো যায় প্রত্যেকটা কলেজ নিয়ে আমি ডিটেলসে বলছি, প্লাস হোস্টেল নিয়েও সবার কোয়ারি ছিল যে হোস্টেল ম্যান্ডেটারি কিনা, এগুলো নিয়ে আমি ডিটেলসে বলছি। এবং তোমাদের যদি পার্টিকুলার কোনো কলেজ নিয়ে ব্যাংক গ্যারান্টি নিয়ে ইস্যু থাকে, আর তোমরা যদি সেখানে অ্যাডমিশন নিয়ে কোয়ারিজ থাকে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার যে ফার্স্ট কলেজটা আছে সেটা হচ্ছে KBC মেডিকেল কলেজ, আমাদের স্টেটের সব থেকে টপ প্রাইভেট মেডিকেল কলেজ, যেখানে স্টেট কোটার ক্ষেত্রে 2 লাখ পার সেমিস্টার আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 8 লাখ পার সেমিস্টার। এই একমাত্র কলেজ যেখানে হচ্ছে আমাদের কোনো গ্যারান্টি নেই, মানে প্রাইভেট কলেজে ব্যাংক গ্যারান্টির কোনো মানে ইস্যুই নেই, ব্যাংক গ্যারান্টি করাতে হয় না। এখানে আমাদের গভর্নমেন্টের মতো একটা বন্ড থাকে, সেই বন্ডটা তোমাদেরকে ফিল আপ করতে হয়, এটা নর্মাল। আর এখানে হোস্টেল ফিস হচ্ছে 4,500 টাকা পার মান্থ, আর একটা 10,000 টাকা ফার্স্টে অ্যাডমিশনের সময় মানে হোস্টেল নেওয়ার সময় তোমাকে দিতে হয়, ওটাও কোশান ডিপোজিট ভাবতে পারো হোস্টেলের। আর এখানে হোস্টেল হচ্ছে ম্যান্ডেটরি নয়, তোমরা এখানে ফার্স্ট ইয়ার থেকেই তোমরা বাইরে থাকতে পারো, এখানে হোস্টেল ম্যান্ডেটরি নয়। এবার আদার ফিজের মধ্যে যেমন হচ্ছে অ্যাডমিশন ফিস হচ্ছে 50,000 নেয়, সিকিউরিটি ডিপোজিট 15,000 নেয়। এবার আদার্স বলতে ধরো স্পোর্টস কালচারাল বাকি যা কিছু আছে তার জন্য কিছুটা অ্যামাউন্ট নেয়, ওটা মানে অতটা লেখা থাকে না। আর এখানে হচ্ছে টোটাল ভর্তির সময় তোমাদেরকে সেমি গভর্নমেন্টে 2,65,000 দিতে হয়। তোমরা হিসাব করে দেখতে পারো যে স্টেট কোটার জন্য যে আছে 2 লাখ টাকা, প্লাস হচ্ছে অ্যাডমিশন ফিস 50,000 টাকা, সিকিউরিটি ডিপোজিট 15,000 টাকা, তো সেই হিসাবে 2,65,000 টাকা তোমাদেরকে দিতে হয়। এখানে হোস্টেল ম্যান্ডেটরি নয়। নেক্সট হচ্ছে আইকেআর মেডিকেল কলেজ, যেটা এই হলদিয়াতে আছে। এখানে স্টেট কোটার ক্ষেত্রে 2.5 লাখ পার সেমিস্টার আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 9.5 লাখ পার সেমিস্টার তোমাদেরকে দিতে হয়। এখানেও ব্যাংক গ্যারান্টির কথা আছে, যে ব্যাংক গ্যারান্টি নিয়ে এখানে প্রথমে যখন অ্যাডমিশনের সময় এরা বলে যে ব্যাংক গ্যারান্টির কথা, তোমাদেরকে তোমরা যদি যে রিকোয়েস্ট করো বা তোমাদেরকে যে আমাদের অসুবিধা আছে ব্যাংক গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমরা রেগুলার সেমিস্টার ফিস দিয়ে দেবো, তোমরা রিকোয়েস্ট করলে এরা অ্যাকসেপ্ট করে নেয়। তো এখানে ব্যাংক গ্যারান্টিটা মানে একদমই ম্যান্ডেটরি নয়, তোমাদের এটা রিকোয়েস্টের উপর কমপ্লিটলি ডিপেন্ড করবে। আর এখানে হোস্টেল ফিসটা হচ্ছে 1.7 লাখ পার ইয়ার করে দিতে হয়, আর একটা হচ্ছে ইনিশিয়াল চার্জ দিতে হয়, যেটা হচ্ছে 20,000। এখানেও হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেটরি নয়, তোমরা বাইরে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে অ্যাডমিশনের সময় যেমন সব কলেজে অ্যাডমিশনের সময় যেটা নেয়, যে 50,000 হচ্ছে মানে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, এটা 50,000 হচ্ছে তোমার অ্যাডমিশন ফিস, সিকিউরিটি ডিপোজিট হচ্ছে 15,000, আদার্স হচ্ছে 35,000। টোটাল অ্যাডমিশনের সময় তোমার 6 লাখ টাকার মতন নেয় এরা। নেক্সট হচ্ছে জিআইএস মেডিকেল কলেজ, যেখানে হচ্ছে স্টেট কোটার জন্য তোমাদেরকে প্রথমে 2,74,000 টাকা করে দিতে হবে পার সেমিস্টার, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10,85,000 টাকা করে দিতে হয়। এবং এখানে ব্যাংক গ্যারান্টি, এখানেও ব্যাংক গ্যারান্টি হচ্ছে ম্যান্ডেটরি নয়, এখানেও তোমাদেরকে কলেজ অথরিটির সাথে কথা বলে তোমরা ব্যাংক গ্যারান্টিটাকে তোমরা মানে সাইড করতে পারো, মিনিমাম 4 থেকে 5টা সেমিস্টারের ফিস দেওয়ার মাধ্যমে তোমরা করতে পারো। আর হচ্ছে ওই অল্টারনেটিভ ওয়ে তো বলেই দিলাম। নেক্সট হচ্ছে হোস্টেল ফিসটা হচ্ছে 2 লাখ থেকে 2 লাখ মানে 2.5 লাখের মধ্যে ভ্যারি করে, এটা মেন ডিপেন্ড করে হচ্ছে এসি নন এসি রুমের ক্ষেত্রে। আর একটা হচ্ছে ইনিশিয়াল চার্জ দিতে হয়, যেটা হচ্ছে 20,000। এবার তোমরা এখানেও হোস্টেল তোমাদের জন্য ম্যান্ডেটরি নয়, তোমরা বাইরে থাকতে পারো। আর অ্যাডমিশন ফিস এটা হচ্ছে সেমি গভর্নমেন্টে বা হচ্ছে স্টেট কোটার জন্য 50,000, সিকিউরিটি ডিপোজিট বা আদার এই যে ব্যাপারগুলো এগুলো মানে জানা যায়নি, তো তোমরা কলেজে যে বলতে পারো, এবং এগুলো কমনই হবে, অলমোস্ট 15,000 20,000 এরকম করে। হচ্ছে জিমস মেডিকেল কলেজ, দুটো জিমস আছে, এটা হচ্ছে বজবজের জিমস, এটা হচ্ছে একটু পুরনো জিমস। এখানে স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 করে সেমিস্টার ফিস, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10,94,000 টাকা করে পার সেমিস্টার ফিস দিতে হয় জিমসের ক্ষেত্রে। এবার এখানে যে আমাদের ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা আছে, এখানে ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা মানে তোমাদেরকে কলেজে গিয়েই কথা বলে আসতে হবে, সেম জিনিস। এগুলো একটু পুরোনো কলেজ, তাই এরা একটু রেপুটেশন মেনে চলছে। নতুন কলেজগুলোর ক্ষেত্রে আমি বলছি, এরা কলেজে গিয়ে তোমরা যদি কথা বলে আসো সেক্ষেত্রে এরা অ্যাকসেপ্ট করতে পারে ওখানে। আর হচ্ছে হোস্টেল ফিস হচ্ছে এখানে 1.8 থেকে 2.6 লাখ, সেম জিনিস, এটা এসি নন এসির জন্য এরা ভ্যারি করে ব্যাপারটা। আর মানে হোস্টেল নেওয়ার সময় তোমাদেরকে 15,000 একটা অ্যামাউন্ট দিতে হয়, কিন্তু এখানে হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেটারি, এখানে হোস্টেল তোমাদের হোস্টেল ম্যান্ডেটারি নিতেই হবে। আর অ্যাডমিশনের সময় সেম জিনিস, 50,000 অ্যাডমিশন ফিস, সিকিউরিটি ফিস 15,000, আর আদার্স 25,000। আর তোমরা যদি এগুলো অ্যাড করো, তোমাদের তো অলরেডি বলে দিচ্ছি অ্যাডমিশনের সময় কীভাবে তোমরা কতটা অ্যামাউন্ট হতে পারে সেটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন, তো তোমরা বুঝে যাবে যে অ্যাডমিশনের সময় কতটা তোমাদেরকে পেমেন্ট দিতে হবে। নেক্সট হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এটাও পুরনো একটা মেডিকেল কলেজ, এখানে স্টেট কোটার জন্য 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার জন্য 10,94,000 টাকা পার সেমিস্টার। বাট এখানে যে আছে তোমাদেরকে, এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে তোমাদেরকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে, নাহলে যে অল্টারনেটিভ অপশন আছে তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদেরকে
পুরো 9টা সেমিস্টারের যে টিউশন ফিসটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। এই দুটোই অপশন এখানে। আর এখানে হোস্টেল হচ্ছে, হোস্টেলের যে ফিসটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখের মধ্যে ভ্যারি করে। তো এটাও এসি নন এসির উপর ডিপেন্ড করে। আর হোস্টেল হচ্ছে ম্যান্ডেটারি। তারপরে বাকি অ্যাডমিশন, সিকিউরিটি ডিপোজিট, এটা তো তোমরা অলমোস্ট সব কলেজের ক্ষেত্রে সেম, কিন্তু নতুন কলেজগুলোর ক্ষেত্রে একটু হাই আছে। তো সেটা নিয়ে আমি বলবো, যেহেতু সব কলেজ নিয়ে আমি বলছি, তো তোমরা দেখতে থাকো। নেক্সট হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এখানে হচ্ছে এটাও পুরনো কলেজ। এখানে স্টেট কোটার জন্য 2,50,000 করে পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার জন্য 9,50,000 করে পার সেমিস্টার দিতে হচ্ছে। এখানেও তোমাদের ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি, বা যদি তোমরা ব্যাংক গ্যারান্টিটাকে তোমরা না দিতে চাও, তোমাদের যে 9টা সেমিস্টার ফিস, সেই 9টা সেমিস্টার ফিস একসাথে দিতে হবে। আর এখানে হোস্টেলের ক্ষেত্রে 1.6 থেকে 2 লাখের মধ্যে এদের হোস্টেল ফিসটা ভ্যারি করে। এখানেও এসি নন এসির ব্যাপার আছে, এবং প্লাস হচ্ছে 30,000 হচ্ছে তোমাদের হোস্টেলে অ্যাডমিশনের সময় বা হোস্টেল নেওয়ার সময় একটা ওয়ান টাইম পেমেন্ট দিতে হয়। বা এখানে হোস্টেল হচ্ছে ম্যান্ডেটারি। এটা মনে রাখবে যে সমস্ত পুরনো কলেজগুলোই অলমোস্ট হোস্টেল ম্যান্ডেটারি। অ্যাডমিশন ফিস 50,000, আর সিকিউরিটি ডিপোজিট 15,000, আদার্স আর টোটাল ডিপোজিট, এটা তোমরা অলরেডি যখন অ্যাডমিশন নেবে তোমরা জেনে যাবে, তোমরা যখন কলেজের ওয়েবসাইট থেকে সব কিছু জেনে যাবে, আর অলরেডি তোমাদেরকে হিসাব শিখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ। এখানে স্টেট করার ক্ষেত্রে পার সেমিস্টার 2,50,000 করে দিতে হয়, আর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে পার সেমিস্টার 9,50,000 করে দিতে হয়। এক্ষেত্রে তোমাদের ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা হয় তোমাদেরকে ব্যাংক গ্যারান্টি করতে হবে, তাহলে অল্টারনেটিভ অপশন হচ্ছে তোমাদেরকে ফুল ফিস পেমেন্ট করে দিতে হবে, মানে অ্যাডমিশনের সময়। নেক্সট হচ্ছে হোস্টেল। হোস্টেলের ক্ষেত্রে যে ফিসটা হচ্ছে 1.5 থেকে 2 লাখের মধ্যে থাকে, ওই এসি নন এসি প্লাস এর সাথে ওই 10,000 টাকা তোমাদেরকে একটা সিকিউরিটি ডিপোজিট ওয়ান টাইম দিতে হয়। আর হোস্টেল এখানে হচ্ছে হোস্টেল ম্যান্ডেটারি না, মানে তোমাদের যদি 10 থেকে 15 কিলোমিটার মধ্যে ঘর হয় কলেজে, তাহলে সেক্ষেত্রে হোস্টেলটা নাও ম্যান্ডেটারি হতে পারে। আর অ্যাডমিশন ফিস আছে 50,000, আর সিকিউরিটি ডিপোজিট 10,000, আর বাকি যা আছে নর্মাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজ। এখানে স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10,94,000 পার সেমিস্টার করে ফিস দিতে হয়। এখানে তোমাদের একটা ভালো অপশন আছে, এখানে তোমাদের ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি নয়। তোমরা এখানে 4 থেকে 5টা সেমিস্টারের ফিস যদি দিয়ে দাও অ্যাডমিশনের সময়, তাহলে তোমাদের আর ব্যাংক গ্যারান্টি দিতে হবে না। এটাই একমাত্র অল্টারনেটিভ অপশন। আর তোমরা যদি দিতে চাও দিতে পারো, সেটা তোমাদের অপশন, কিন্তু এটা অল্টারনেটিভ অপশন অ্যাভেলেবল আছে। আর নেক্সট হচ্ছে হোস্টেল। হোস্টেল ফিস হচ্ছে 1.6 থেকে মানে 2 লাখের মধ্যে হয়, এবং এখানেও হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেটারি। হোস্টেল ম্যান্ডেটারি এখানে। আর অ্যাডমিশন ফিস 50,000, আর সিকিউরিটি ডিপোজিট 15,000, আর এক্সট্রা এগুলো যেগুলো ওগুলো কলেজের ইন্টারনাল ব্যাপার। তো বাকি এটাই। নেক্সট হচ্ছে সনাকা মেডিকেল কলেজ। এক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে 10,94,000 পার সেমিস্টার দিতে হয়। এখানে ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা হচ্ছে, ওই দুটো অপশন আছে এখানে, হয় তোমাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে, না হলে হচ্ছে তোমাকে অ্যাডমিশনের সময় ফুল অ্যামাউন্টে যে ফিস পেমেন্টটা করে দিতে হবে, তাহলে আর ব্যাংক গ্যারান্টি ইস্যু থাকবে না। হোস্টেল ফিস হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ অবধি থাকতে পারে, এসি নন এসির ব্যাপার আছে। আর 25,000 হচ্ছে হোস্টেল নেওয়ার সময় একটা ওয়ান টাইম পেমেন্ট করতে হয়। নেক্সট হচ্ছে অ্যাডমিশন ফি, মানে হোস্টেল এখানে ম্যান্ডেটারি। আর নেক্সট হচ্ছে অ্যাডমিশন ফি 50,000, সিকিউরিটি ডিপোজিট 10,000, আর হচ্ছে আদার্স 25,000। আর বাকিটা তোমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবে যে অ্যাডমিশনের সময় কতটা অ্যামাউন্ট দিতে হয়। এরপর নেক্সট হচ্ছে জিমস মেডিকেল কলেজ, যেটা হচ্ছে আগেরটা ছিল বজবজ, যেটা হচ্ছে নর্থ কলকাতা। তো এখানে স্টেট কোটার ক্ষেত্রে যে ফি স্ট্রাকচার আছে সেটা হচ্ছে 3,75,000। আবারও বলছি এটা 2025-এর, কারণ 26-এ কোনো আপডেট আসেনি। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আছে 10 লাখ পার সেমিস্টার। এক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি, এখানে ব্যাংক গ্যারান্টিটা তোমরা এখানে মানে কলেজে অথরিটির সাথে গিয়ে তোমরা কথা বলে তোমরা এটাকে না করাতে পারো। সেক্ষেত্রে এরকম 3 থেকে 4টা বা 5টা সেমিস্টার ফিস তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো এটাই একমাত্র অপশন, নাহলে তোমাদেরকে ব্যাংক গ্যারান্টি করাতে হবে। এটা কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে পার্সোনালি হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে। আর হোস্টেল ফিস হচ্ছে 2,15,000 থেকে 2,65,000 অবধি পার ইয়ার, ওই এসি নন এসি। আর অ্যাডমিশনের সময় 25,000 এক্সট্রা তোমাদেরকে দিতে হয়, ওটা ওয়ান টাইম পেমেন্ট। আর হোস্টেল ম্যান্ডেটারি নয়, মানে হ্যাঁ, মানে এখানে তুমি হোস্টেলে থাকতে পারো বা বাইরেও থাকতে পারো। এবার অ্যাডমিশন ফিস এখানে 50,000, সিকিউরিটি ডিপোজিট 15,000, আদার্স হচ্ছে 25,000, অলমোস্ট সেম। নেক্সট হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা কিংসবলি। স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 পার সেমিস্টার, এটা এবার প্রাইস কমেছে 3.75 থেকে 2.74 হয়েছে। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10.94 লাখ পার সেমিস্টার। এখানে তোমাদের ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি নয়, তোমরা এখানে যে কথা বললে অটোমেটিক ব্যাংক গ্যারান্টি এরা মানে করে দেয়, অবসলিউট করে দিয়ে তোমরা ওখান থেকে নর্মাল ফিস পেমেন্ট করিয়ে করাতে পারো, তাই এখানে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটারি নয়। আর হোস্টেল হচ্ছে 2 লাখ পার ইয়ার। এটাও এখানে হোস্টেলটা ম্যান্ডেটারি নয়, কিন্তু ওরা বলে হোস্টেলটা নিতে তোমাদের সুবিধা, কারণ আশেপাশে পিজি কম, কিন্তু তাও এখানে ম্যান্ডেটারি নয়। এরপরে হচ্ছে ফিস হচ্ছে 50,000, সিকিউরিটি ডিপোজিট 25,000, আর আদার্স আর এগুলো আছে। নেক্সট হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ, যেটা হচ্ছে কলকাতার একদম প্রাইম পজিশনে আছে, নিউ টাউনে।
এখানে স্টেট কোটার ক্ষেত্রে যে ফি স্ট্রাকচার আছে সেটা হচ্ছে 4 লাখ পার সেমিস্টার, এটা 2026-এরই আপডেট এসে গেছে, এখানে কোনো ফিস কমেনি। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10 লাখ পার সেমিস্টার, এখানেও তোমাদের আগে ফার্স্ট ইয়ারে হোস্টেল ম্যান্ডেটরি ছিল, কারণ এই ইয়ার থেকে হোস্টেল ম্যান্ডেটরি নয়। আর হচ্ছে মেন হচ্ছে ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা। ব্যাংক গ্যারান্টি হচ্ছে এখানে তোমরা কথা বলে, তোমাদেরকে পার্সোনালি গিয়ে কথা বলে তোমাদেরকে মিনিমাম 3 থেকে 4টে সেমিস্টার ফিস দিয়ে এটা তোমরা না করাতে পারো ব্যাংক গ্যারান্টিটা। আর এখানে অ্যাডমিশন ফিস যেটা হচ্ছে সেটা হচ্ছে 50,000, আর সিকিউরিটি ডিপোজিট হচ্ছে এখানে একটু বেশি 1 লাখ, আর বাকি আদার্স যা আছে এখানে। নেক্সট হচ্ছে রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে হচ্ছে ফি স্ট্রাকচারটা এবারে কমেছে 4 লাখ থেকে, স্টেট কোটার ক্ষেত্রে হয়ে গেছে 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যেমন ছিল 10,94,000 পার সেমিস্টার। এক্ষেত্রেও ব্যাংক গ্যারান্টির কোনো ইস্যু নেই। এবার ব্যাংক গ্যারান্টিতে তোমরা এখানে এরকম 4 থেকে 5টা সেমিস্টার ফিস নিয়ে তোমরা তোমার ব্যাংক গ্যারান্টিটাকে না করাতে পারো। আর হচ্ছে হোস্টেল, এখানেও হোস্টেলের চার্জ হচ্ছে 2 লাখ পার সেমিস্টার পার ইয়ার, আর এখানে তোমরা হোস্টেল তোমাদের জন্য ম্যান্ডেটরি নয়। মানে অ্যাডমিশন ফিস যেমন হচ্ছে 50,000, এক্ষেত্রে সিকিউরিটি, এগুলো নতুন কলেজ তো এক্ষেত্রে সিকিউরিটি মানিটা হচ্ছে 25,000, আর আদার্স আছে কিছু। নেক্সট হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। এখানে কারেন্ট ফি স্ট্রাকচার যেটা আছে এটা 2025-এরই। স্টেট কোটার ক্ষেত্রে 4 লাখ পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10 লাখ পার সেমিস্টার। এক্ষেত্রে তোমাদের ব্যাংক গ্যারান্টি যে ব্যাপারটা আছে, এখানে এটা ব্যাংক গ্যারান্টি নিয়ে একটু ইস্যু করে, কিন্তু তোমরা যদি পার্সোনালি গিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলো তাহলে এখানে ব্যাংক গ্যারান্টিটা নাও হতে পারে, তোমাদেরকে এরকম 3-4টে দিতে হবে, প্লাস হচ্ছে সেমিস্টারের ফিস, প্লাস হচ্ছে পোস্ট ডেটের চেক, এই দুটো তোমাকে দিতে হবে। আর এখানে ফার্স্ট ইয়ার হোস্টেল ম্যান্ডেটরি, হোস্টেল ফিস হচ্ছে 1.9 লাখ থেকে 2.4 লাখ, ওই এসি নন এসির উপর ডিপেন্ড করে। আর বাকি যে একাডেমিক ফিস আছে, যেমন অ্যাডমিশনের সময় 50,000, সিকিউরিটি ডিপোজিট 25,000, বাকি আদার্স যা ফিস আছে সেটা তোমাদেরকে অ্যানুয়ালি দিতে হয়। নেক্সট হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা মুর্শিদাবাদে আছে। এখানে কারেন্ট ফি স্ট্রাকচার আছে 3,75,000 পার সেমিস্টার, এটাও 2025-এর ফিস, এখন এই বছর আপডেট আসেনি। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10 লাখ পার সেমিস্টার, এখানেও ব্যাংক গ্যারান্টি নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। মানে তোমরা যদি অ্যাডমিশন নাও, তোমরা যদি দুটো সেমিস্টার ফিস আর হচ্ছে পোস্ট ডেটেড চেক দিয়ে দাও, তাহলে এখানে ব্যাংক গ্যারান্টি নিয়ে কোনো সমস্যা হয় না। এখানে হোস্টেল ফিস হচ্ছে 1.6 থেকে 2 লাখ পার ইয়ার, আর হচ্ছে এখানেও হোস্টেল হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য ম্যান্ডেটরি, তারপর সেকেন্ড ইয়ার থেকে তুমি হোস্টেল থাকতে পারো বা বাইরে থাকতে পারো পিজিতে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এরপরে হচ্ছে অ্যাডমিশন ফিস যেমন 50,000, সিকিউরিটি ডিপোজিট 25,000, আর আদার্স মানে স্পোর্টস কালচারাল ধরতে পারো, এইসবগুলোর জন্য 25,000। এইভাবে তোমাদের পুরো অ্যাডমিশনের সময় এই ফিসটা নেওয়া হয়। নেক্সট হচ্ছে লাস্ট আমাদের যে এই বছর নতুন মেডিকেল কলেজ স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ দুর্গাপুর। এখানে এদের কারেন্ট ফি স্ট্রাকচার অলরেডি পাবলিশড হয়ে গেছে। স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10,94,000 পার সেমিস্টার। এক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা আমি তোমাদেরকে সিকিউরিটি কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে এটা নতুন কলেজ, প্রথমবার যাবে। আশা করি তোমরা রিকোয়েস্ট করলে এখানে তোমাদের ব্যাংক গ্যারান্টিটাও ওরা মাফ করে দেবে, মানে লাগবে না হয়তো। আর বাকি হোস্টেলের ব্যাপারটাও হয়তো ফার্স্ট ইয়ারের জন্য ম্যান্ডেটরি থাকবে, কারণ নতুন কলেজ। বাকি হচ্ছে এখানে অ্যাডমিশন ফিস, সিকিউরিটি ডিপোজিট, আর হচ্ছে আদার্স। অ্যাডমিশন ফিস হচ্ছে 50,000, সিকিউরিটি ডিপোজিট হচ্ছে 1 লাখ, আর হচ্ছে আদার্স যে আছে সেটা হচ্ছে 1 লাখ। এইভাবে তোমাদের টোটাল অ্যামাউন্টটা অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে। এবার তোমরা যদি কোনো পার্টিকুলার কলেজের ব্যাংক গ্যারান্টি নিয়ে বা সেই পার্টিকুলার কলেজের ব্যাংক গ্যারান্টিটাকে তোমরা কীভাবে অ্যাভয়েড করতে পারবে কমপ্লিটলি ডিটেলস যদি জানতে চাও, এবং তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও, তোমরা আমাদেরকে ডিএম করতে পারো, হোয়াটসঅ্যাপে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, প্রথমবারের জন্য বলছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।